বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন আসরকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে বেশ আগেই। সবকিছু ঠিক থাকলে 17 থেকে 20 নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টের 12তম আসরের। বিসিবির সাম্প্রতিক নির্বাচনের পর নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পেয়েছেন বিপিএল এর চেয়ারম্যানের দায়িত্ব। সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু। চলতি মৌসুম সহ আগামী 3টি বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। এবারও 6টি দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। ফরচুন, বরিশাল, খুলনা টাইগার্স অবশ্য নেই এবারের বিপিএলে। নতুন করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাম হতে পারে রাজশাহী স্টার। এছাড়া সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশালেরও নতুন মালিকানায় আসছে দল। তবে গুঞ্জন ছিল নতুন করে ভেন্যু হতে পারে রাজশাহী, কিন্তু জানা গেছে টুর্নামেন্ট শুরুর আগে কাজ সম্পন্ন হচ্ছে না মাঠে, যে কারণে 3 ভেন্যুতেই হতে যাচ্ছে এবারের বিপিএলও। বিসিবি সূত্রে জানা গেছে এবারের বিপিএল এর ম্যাচের অধিকাংশ খেলাই হবে ঢাকার বাইরের 2 স্টেডিয়ামে। প্রথম দিকের কয়েকটি ম্যাচ এবং শেষের দিকে মিরপুরে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিরপুরের উইকেটের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।